আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেক দিন ধরেই চটপটি খেতে মন চাচ্ছিল। বাইরে গিয়ে চটপটি খাওয়া আর বাসায় বানিয়ে চটপটি খাওয়ার মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে। তো চিন্তা করলাম মন ভরে আজকে বাসার সবাই মিলে চটপটি খাবো। আমি এখানে চটপটির ডালটাকে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। চটপটির ডালটা কিন্তু অনেকক্ষণ ভিজিয়ে রাখতে হয়, তাহলে কিন্তু চটপটি রান্না করার সময় অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর আমি এখানে দুটো বড় বড় সাইজের আলু কেটে শসাটা ছিলিয়ে নিয়েছি। খোসাটা ছিঁড়িয়ে নিয়ে ছোট ছোট করে কিউব করে কেটে এখানে জাস্ট লবণ আর পরিমাণ মতো পানি দিয়ে সিদ্ধ হতে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু প্রেসার কুকারেও সিটি দিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু আরও অনেক তাড়াতাড়ি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তারপর যখন সিদ্ধ হয়ে গিয়েছে, অর্ধেক ভালো মতনই সিদ্ধ হয়ে গিয়েছে, কিন্তু আমি আরেকটু নরম নরম চাচ্ছিলাম। যে চটপটির ডালগুলোকে একটু বেশি সিদ্ধ করে নিতে লাগে, তাহলে কিন্তু খেতে মজা লাগে। একটু একটু শক্ত থাকলে খেতে কিন্তু ভালো লাগে না। যখন দেখলাম প্রপারলি সিদ্ধ হয়ে এসেছে, দেন তখন আলুগুলোকে একটু ম্যাশ করে দিলাম খন্তা দিয়ে। আর এখানে আমি অল্প একটু পরিমাণে হলুদ আর অল্প একটু পরিমাণে আমি এখানে লাল মরিচের গুঁড়ো ইউজ করেছি। দিয়ে এটাকে ভালো মতন করে যতটুকু চটপটির জন্য আমার পানি লাগবে ঠিক ততটুকু পানি দিলাম। দিয়ে ভালো মতন করে মিক্স করে নিলাম। নিয়ে আমি এখানে চটপটির মশলা, যে প্যাকেট মশলা পাওয়া যায় রাঁধুনি, সেটার আমি 1 চামচ দিয়েছি। এটা আমার বেশি একদমই পছন্দ না। এটা এখন বলক চলে আসলে চটপটি রেডি। আর চটপটিতে দেওয়ার জন্য যেসব জিনিস লাগবে সেগুলোকে রেডি করে নিচ্ছিলাম। আমি এখানে ফুচকা ভেজে নিচ্ছিলাম। আপনারা চাইলে বিভিন্ন রকমের পাঁপড় পাওয়া যায়, সেই পাঁপড়গুলোও ইউজ করতে পারেন। আমি এখানে রেডিমেড যে ফুচকাগুলো কিনতে পাওয়া যায় সেগুলোকে তেলে ভালো মতন করে একদম ডিপ ব্রাউন করে ভেজে নিচ্ছিলাম, কারণ এটা অনেক ক্রিস্পি হতে হবে। আর এই চটপটিগুলোকে কিন্তু একটু বেশি সময় নিয়ে ভাজতে হয়। আর এই চটপটিগুলো দেখে আমার একটা কথাই মনে পড়তেছিল, কিছু মানুষ এরকম আমার প্রশংসা করলে আমি এত তাড়াতাড়ি একদম ফুলে উঠি প্রশংসা পেয়ে তাদের। তো যাই হোক, এটাকে একদম ডিপ ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। ডিপ ব্রাউন কালার করে হয়ে গেলে তারপর এক একটা করে এখানে আমি ফুচকা উঠিয়ে নিব। ফুচকা আমি বেশ অনেকগুলোই ভেজে নিয়েছিলাম, কারণ ফুচকা কিন্তু চটপটির মধ্যে দিলে বেশ মজা লাগে। আপনারা চাইলে একগুলো পাঁপড় পাওয়া যায় না লম্বা লম্বা ডালের, ওই পাঁপড়গুলো ইউজ করতে পারেন, ওগুলো দিয়ে খেলেও কিন্তু বেশ মজা লাগে। তো যাই হোক, আমার এখানে ফুচকা রেডি হয়ে গিয়েছে, ফুচকাগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন উঠিয়ে নিব। তারপর আরও যতগুলো ফুচকা লাগে একে একে আমি সব ফুচকা ভেজে নিব। ভিডিওটা বড় হয়ে যাবে দেখে আমি আর বেশি দেখাইলাম না। আর এখানে যা যা লাগে আমি সব কিছু রেডি করে নিয়েছি। চটপটি, তারপরে আমি এখানে শসা কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, তারপরে আপনার কাঁচা মরিচ, যা যা লাগে একটা চটপটির মধ্যে আমি সব কিছু কেটে নিয়েছি। আর এখানে আমি ডিম আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম। ডিমটা আমি ওইটা সিদ্ধ করা আর দেখাইনি। আপনারা আলাদাভাবেও সিদ্ধ করতে পারেন বা চটপটির মধ্যে দিয়েও ডিমটা সিদ্ধ করে নিতে পারেন, এটা আপনাদের ইচ্ছা, যার যেরকম করে করতে পারেন আর কি। আর আমি এখানে তেঁতুল একটু পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। এই তো আমার সবকিছু রেডি। আর যা যা লাগে সবকিছু দিয়ে দেবো। এখন আমি একটা বাটির মধ্যে চটপটি পরিবেশন করতেছি। চটপটি আমি এখানে দিয়েছি, তারপর একে একে শসা দিলাম, তারপর কাঁচামরিচ দিলাম, পেঁয়াজ দিলাম, সব কিছু দিয়ে দিলাম। যেহেতু ঝালটা একটু কম দিয়েছি তাই এখানে কাঁচামরিচটা ইউজ করতেছি। আপনারা চাইলে শুকনা মরিচ বা শুকনা মরিচ যে চিলি ফ্লেক্স থাকে সেটাও ইউজ করতে পারে। তারপরে এখানে তেঁতুলের টক দিলাম। আপনারা তেঁতুলের টক যদি না থাকে আপনারা কিন্তু লেবুর রসও দিতে পারেন। এটা মানে একটা সিক্রেট, হঠাৎই আমার ক্রেভিং হয়েছিল তাই আমি এটা রান্না করেছিলাম আর কি। যদি না থাকে আপনারা যে লেবুগুলো আছে না, রস হয় একটু টকটক, সেই লেবুগুলোও এখানে ইউজ করতে পারে। তারপরে এখানে আমি বেশি করে ফুচকা অ্যাড করতেছিলাম, কারণ আমার ফুচকা অনেক বেশি ফেভারিট, সেজন্য ফুচকা বেশি বেশি করে অ্যাড করতেছিলাম। আর আমাদের বাসায় যেহেতু আমরা 4 জন মানুষ, তাই আমি এখানে 2টা ডিম সিদ্ধ করেছিলাম। 2টা ডিম আমি এটা অর্ধেক অর্ধেক করে একটা চটপটির মধ্যে দিয়ে দেবো। আপনারা চাইলে এগুলোকে গ্রেট করেও দিতে পারেন। আমি এখানে অর্ধেক করে করে দিলাম সুবিধার্থের জন্য, যার যেরকম করে খেতে মন চাবে ওইভাবে করে নিতে পারবেন। এই তো আমার চটপটি একদম রেডি। কেমন হয়েছে আমার চটপটি রান্নাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক অ্যান্ড একটা কমেন্ট অ্যান্ড শেয়ার করে আমার পাশে থাকবেন।